ইসমাইলকে মিনা বাজারে যেখানে কোরবানি করলো, ওইখানে গিয়া বাবা ইসমাইলের একটু পরীক্ষা করলো, কেমন বাবার কেমন সন্তান, একটু পরীক্ষা করে দেখি। ইব্রাহিম নবী বললেন, ইসমাইল তোমাকে আমি ঘুমের ঘরে দেখলাম জবাই করি, বলো তোমার কি মতামত। বালক সন্তান ইসমাইল আর দেরি না করে বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, আব্বাজান আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন। এরে নবীর উম্মতের দল, কেমন বাবার কেমন সন্তান। মিনা বাজারের মধ্যে যখন ইসমাইলকে বাবায় বললেন তোমাকে জবাই করার স্বপ্ন দেখলাম, সন্তান দেরি করে নাই, রাজি হয়ে গেল। আব্বা তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে আবার আল্লাহ বেজার হয়ে যাবে। কেমন মা বাবা আর কেমন সন্তান। আর তুমিও মা বাবা, তোমার সন্তান যদি বলো একটু নামাজ পড়তে যাও, সন্তান নামাজ পড়তে রাজি হয় না। ইসমাইল এই কথা বলে আবার একটু কান্নার আওয়াজে বললেন, আব্বা জান এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমার মায়ের থেকে আমি একটু চির বিদায়ের সালাম নিয়ে আসতাম। কারণ আমার মা তো জানে না যে আপনি আমাকে জবাই করে দিবেন। আমার মা যদি আমাকে না পায়, আমার মা ইসমাইল ইসমাইল বলে কান্নায় পাগল হয়ে যাবে। আব্বাজান বলতে পারেন নাই, দুঃখ নাই, তাড়াতাড়ি আমারে জবাই করেন। আর বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আমার মা ইসমাইলের জন্য মা কান্না করে, আমার মায়ের কান্না দেখে আপনি রাগ করবেন না। আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে একটু সালাম জানায় দিয়ে, আর আমার মা যেন আমার জন্য দোয়া করে। আর বলবেন দুনিয়াতে সন্তান তো গেল, হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। ও আব্বা জান, আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে আমাকে ভালো করে বাঁধেন, আমার হাত পাও বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি আপনার শরীরে আমার হাত পা লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হবে। ওরে আব্বা জান, রুমাল দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি মায়ার নজর সন্তানের দিকে পড়ে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। ইসমাইল আলাইহিস সালামের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে গেল। এবার ইসমাইল শুয়া পড়লেন, ছুরিটা বের করে যখন আঘাত করবে, আল্লাহ কয় ছুরি সাবধান, আমার ইসমাইলের বিন্দু যেন ক্ষতি না হয়। এক বিন্দু ক্ষতিও আর হলো না। ছুরিটারে পরীক্ষার জন্য পাথরের উপরে মারলেন, পাথর দুখণ্ড হয়ে গেল। এইবার ইব্রাহিম বলে, হাতের মধ্যে রক্ত না লাগা পর্যন্ত আমি ইসমাইলের আর ছাড়ব না, ছুরি চালাইতেই থাকবো। যখন ইসমাইলকে এই প্রতিজ্ঞা নিয়ে শোয়া দিলেন, আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে দাও, ছুরিটার থেকে ইসমাইলের সরায় দাও। এই জিবরাইল আমিন ওই জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। দুম্বা নিয়ে আসার পরে আসতে দেরি হবে, এর আগে না জানি ইসমাইল জবাই হয়ে যায়। জিবরাইল আমিন সাথে সাথে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আসমানের দিকে তাকায়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইলও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পুরুষেরা একবার, প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে বলবা একবার, নারীরা আস্তে করে বলবে একবার, ওয়াজিব করে দিলেন। এরে নবীর উম্মতের দল, এইবার ইসমাইল পাশে, ইব্রাহিম নবী যখন দেখলেন হাতে রক্ত লাগছে, ছেড়ে দিলেন। তাকায় দেখে অচেনা জন্তু জবাই হলো, ইসমাইল পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন,
পরীক্ষা হয়ে গেল। আমি তো সন্তানের জবাই চাই নাই, আমি চেয়েছি আমার মোহাব্বতের চূড়ান্ত পরিচয়। তুমি কি সন্তানের বেশি মোহাব্বত করো নাকি আমি আল্লাহকে বেশি মোহাব্বত করো? পরীক্ষায় তুমি পাশ করেছো, তাড়াতাড়ি যাও। হাজেরা ইসমাইল বলে কান্নায় বিভোর, তাড়াতাড়ি ইসমাইলের মায়ের কোলে ফিরায় দাও। আর যাওয়ার সময় কিছু হাদিয়া নেওয়া দরকার, মালিকের দরবারে হাদিয়া নেওয়া দরকার। আমার পক্ষ থেকে এই দুম্বার গোশত গিয়া হাজেরাকে হাদিয়া দেওয়ার খাইতে থাকো। এরে নবীর উম্মতের দল, আমরা তো সন্তানের জবাই করতে পারবো না, তার পরিবর্তে আল্লাহ জন্তুকে কোরবানি করার অর্ডার দিলেন। আল্লাহ বলেন, তুমি কত বড় মোটা তাজা গরু জবাই দিলাই, রক্ত আর গোশত আমি আল্লাহ দেখব না, আমি দেখব তোমার অন্তরের অবস্থা। তুমি কিসের জন্য কোরবানি দাও? আল্লাহর জন্য দাও নাকি মানুষকে দেখাবার জন্য দাও, নাকি গোশত খাওয়ার জন্য দাও? এই অন্তরের অবস্থা তাকওয়া আমি আল্লাহ দেখব কিসের জন্য তুমি কোরবানি দাও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ইব্রাহিম নবীর মতো যেমন কোরবানির পরীক্ষায় পাশ করলেন, আমরাও যেন সামনে এই কোরবানির পরীক্ষায় পাশ করতে পারি। তবে যারা কোরবানি দিবে আলহামদুলিল্লাহ, যারা কোরবানি দিবেন, যারা দিবেন না, যারা হজ করতে গেল কোরবানির আগে নখ চুল কাটতে পারবে না, ঠিক আপনাদেরকে এই সুন্নতটা পালন করবেন। হাতের নখ চুল কখনো কাটবেন না, মুছ কাটবেন না। কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ কোরবানি দিতে নাও পারে, অসমর্থ নাই, কিন্তু এই নমুনাটা যদি ধরে রাখি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কোরবানি দিতে পারলাম না, হজ করতে যেতেও পারলাম না, তবে হাজিদের কিছু নমুনা আমি ধরে রাখলাম, আল্লাহ অবশ্যই এর বরকত আমাদেরকে দিয়া ভরপুর করে দিবেন। ইব্রাহিম নবী দোয়া করলেন, ও আল্লাহ তুমি নেককার সন্তান দান করো। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে সুসংবাদ দিয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুসংবাদ নাও রে ইব্রাহিম, এমন একটা সুন্দর চরিত্রবান আখলাকি সন্তান আমি দান করব। নবীর দোয়া কবুল হয়ে গেল। হাজেরার গর্ভে প্রথম সন্তান ইসমাইল চলে আসলো। ইসমাইল দুনিয়াতে আসার পরে নাম রাখলেন আল্লাহর পক্ষ থেকে ইসমাইল। এখন বুড়া বয়সে ইব্রাহিম নবী সন্তান পেয়ে কত মোহাব্বত আর ভালোবাসা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার ভালোবাসা তো আসল না, আসল ভালোবাসা আমি আল্লাহর সাথে আর আমার বন্ধুদের সাথে। ওই ইব্রাহিম সন্তানের ভালোবাসা, আমি আল্লাহকে ভুলে যেও না। তোমার উপর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। এই সন্তানকে আর দেরি না করে তার মা হাজেরাকে নিয়া বাইতুল্লাহর কিনারায় মক্কার গহীন জঙ্গলে নির্বাসনে দিয়ে আসো। আল্লাহর অর্ডার, আর চিন্তার কোনো কারণ নাই। একেই বলে আল্লাহর গোলামি। আল্লাহ অর্ডার করছে, বুঝি আর না বুঝি মেনে নেওয়ার নাম গোলামি। চেষ্টা চিন্তা প্রশ্ন করা হলো নাস্তিকতা। আল্লাহর কথা মেনে নাও, বুঝে আসো আর না আসো। কেমন কলিজায় আঘাত! সন্তানটা আসলো মোহাব্বতের নজরে, আল্লাহ এখনই অর্ডার করলেন সেই গহীন জঙ্গল, যেখানে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, ওই বাইতুল্লাহর কিনারায় দিয়ে আসো মক্কা। এমন একটা জায়গা বাইতুল্লাহ থেকে একটু পার্শ্বে, জঙ্গল, কিছু নাই, পশু পাখিও নাই, খানার মতো কিছু নাই, পানি নাই, কোনো মানুষ নাই, কোনো জানোয়ার পশু নাই। সামান্য কিছু খেজুর আর পানি রেখে ইসমাইল আর হাজেরাকে রেখে নবী বিদায় হবে। নবী বিদায় নিয়ে যাইতেছেন, হাজেরা আমার নজর দিয়া ডাক দিয়া কয়, স্বামী আমার, এখানে কি আপনার এজাজতে রাখলেন নাকি আমার আল্লাহর অর্ডারে রাখলেন? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বিবি আমার কোনো অর্ডার নাই, আমার মাওলার আদেশেই আমি রেখে গেলাম। হাজেরা চোখের পানি ছেড়ে শুকর আদায় করলেন আর দোয়া চাইলেন, স্বামী আমার কোনো আর দাবি নাই, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবে।
আর একটু পানি আর খেজুর রাখছেন, এটা 2-3 দিনের বেশি আর থাকবে না। 2-3 দিনের বেশি এই খেজুরও থাকবে না, পানিও থাকবে না। এমন একটা জায়গা কিছু নাই। ইসমাইল না জানি আবার দুধের তৃষ্ণায় কান্না করে, কি উপায় হবে জানি না, দোয়া করবে। আর যদি সময় পান মাঝে মাঝে আইসে একটু দেখিয়া যাইয়েন ইসমাইলের অবস্থাটা কেমন। ইব্রাহিম নবী মা হাজেরাকে রেখে, ইসমাইলকে রেখে চললেন। পাহাড় পেরিয়ে ওপারে যাবেন, নামবেন, পাহাড়ের চূড়ায় উঠে আবার একটু পিছনে তাকাইয়া মায়ার নজরে দেখলেন। এরপরে ওই পার্শ্বে নামিয়া মাওলার দরবারে কান্না করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, এই বয়সে আমার মুহাব্বতের বিবি আর আমার সন্তান, কত আদরের সন্তান আমার, আপনার আদেশ মাত্র পাই আমি রেখে আসলাম। দেখে আসলাম ওখানে মানুষ নাই, জঙ্গল আর পানিও নাই। আমার বিবি হাজেরা মহিলা মানুষ, আর ইসমাইল কেমনে থাকবে জানি না। ও দয়ার মালিক, মেহেরবানি করে পানির ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও ফলের মাধ্যমে, আর বসবাসের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তারা তোমার শুকর আদায় করবে, তোমার কাছে শুকর গুজার হবে। ইব্রাহিম রেখে চলে গেলেন। এদিকে এখন ইসমাইল আর হাজেরার পালা, আর কেউ নাই। রেখে যাওয়া খেজুরও শেষ, পানিও শেষ। এক পর্যায়ে বুকের দুধ শুকায় গেল, দুধ নাই, মা হাজেরা খানাও পায় না। ইসমাইল খানা না পাইয়া তৃষ্ণার্ত হয়ে কান্না করে, ভাত পা নাড়াচাড়া করে আর চিল্লায়। এমন কান্নার আওয়াজ মা সহ্য করতে আর পারলেন না। মা পাগলনির মতো একবার সফা পাহাড়ে দৌড়ায়, দেখেনি ওখানে পানি পাওয়া যায়, গিয়া দেখে পানির কোনো চিহ্ন নাই। আবার ওখান থেকে দৌড়াইয়া ইসমাইলকে মাঝখানে দেখে আবার মারোয়া পাহাড়ে যায়, দেখেনি পানির মতো কিছু দেখা যায়, দেখে না সূর্যের একটু সামান্য আলো পড়ছে, বালুগুলো চিকচিক করে, মনে হয় পানি। ওখানে চলে গেলেন। আবার ওখানে গিয়া আবার কান্না করে আবার এদিকে আসলেন। এইভাবে কয়েকবার 7টা চক্কর দিলেন। হাজেরা হঠাৎ করে 7টা চক্করের পরে একটু কানের মধ্যে আওয়াজ আসলো, কে যেন ডাক দিল হাজেরা বলিয়া। হাজেরা চতুর্দিকে তাকায়, কে ডাকলো। গিয়া দেখে একটা টিলার মতো উঁচু জায়গা, ওখানের পার্শ্বে একটা লোক দাঁড়ানো। ডাক দিয়া কয়, রে হাজেরা, এত চিন্তা কেন করো, কি প্রয়োজন? বলে, পানির দরকার। বলে, নাও পানি নাও, আমি তো মানুষের আকৃতিতে আসছি, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের পাখা দিয়া মাটির মধ্যে আঘাত করলেন, আর পানি বের হওয়া শুরু হয়ে গেল। পানি এমন ভাবে বের হয়ে গেল, হাজেরা পানি পেয়ে আল্লাহর শুকর আদায় করলেন, আর তার মাতৃভাষায় বললেন, জম জম, থাম থাম। পানিটা থেমে গেল। এবার পানি নিজেও পান করলেন, এরপরে আবার এই পানি সন্তান ইসমাইলেরও পান করালেন। এমন একটা বরকতের পানি, এই পানিটা পান করলে সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলে এরকম বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই। এই পানিটা পান করবা, দাঁড়াইয়া 3টা উপকার হবে। 1 নম্বরে পিপাসা নিবারণ হবে, 2 নম্বরে তোমার ক্ষুধা নিবারণ হবে, 3 নম্বরে সমস্ত রোগের শেফা হয়ে যাবে এবং তোমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে।
এরে নবীর উম্মতের দল, এই জমজমের পানি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন হাজি সাবরা বছরে বছরে নিয়ে যায়। পানিটা কূপের মধ্যে যেই পরিমাণ শুরুর থেকে ওই পরিমাণ এখনো আছে, বাড়েও না কমেও না। সাহাবায়ে কেরাম বললেন, নবী এই জমজমের কূপের তলা কোথায়? নবী বললেন, এই জমজমের কূপের তলা হলো হাউজে কাউসার। এরে নবীর উম্মতের দল, এটা রোগের জন্য বড় ঔষধ। এই জমজমের পানি দিয়া ইসমাইল বেশ বাঁচলেন, মা হাজেরাও বাঁচতে শুরু করলেন। এরপরে মক্কার উদূরে তায়েফের মাঠে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ফলের ব্যবস্থা করলেন। এরপরে সিরিয়ার ব্যবসায়ী লোকেরা ওই পথ দিয়া যায়, ব্যবসার জন্য পানির দরকার। এসে পানি তালাশ করতে গিয়া দেখে জমজমের পানি পাওয়া গেল। হাজেরার কাছে পানি চাইলেন আর বললেন, দেওয়া যাবে যদি এখানে তোমরা বসত বাড়ি করে থাকো। যখন পানি নিল, পানি দিল, আর মানুষ ঘর বাড়ি উঠাইয়া বসবাস করা শুরু করলো, জমিন আবাদ হয়ে গেল। এই জমজমের কূপ এক সময় হারায় গেছিল, খুঁজিয়া কেউ পায় না, মাটির অনেক নিচে চলে গেল। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের দ্বারা আল্লাহ স্বপ্ন যোগে আবার জমজমের সন্ধান দিয়ে দিলেন। নূহ নবীর প্লাবনে আবার বাইতুল্লাহ বিধ্বস্ত হয়ে গেল, এটাও মাটির তলে আর পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবাইয়ের ঘটনার পরে অর্ডার করছিলেন, তুমি এখন বাইতুল্লাহ নির্মাণ করো নতুন করে। ইব্রাহিম নবী বললেন, পাই না কোথায়? নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ অনেক নিচে চলে গিয়েছিল। আল্লাহ তাআলা আবার নিদর্শনের মাধ্যমে বাইতুল্লাহ ইব্রাহিমকে পরিচয় করায় দিলেন। ওই জায়গায় ইব্রাহিম আর ইসমাইল নতুন করে আবার বাইতুল্লাহ নির্মাণ করলেন। এরে নবীর উম্মত, এখন মানুষের বসতি হয়ে গেল, এখন মক্কার জঙ্গলে মানুষ বসবাস করে। যখন ইসমাইল খেলাধুলার বয়স হয়ে গেল, 12-13 বছরের কিনারায়, তখন আল্লাহর অর্ডার হয়ে গেল, ওরে ইব্রাহিম আর দেরি করা যাবে না, আমার রাস্তায় তোমার প্রিয় মোহাব্বতের বস্তুটারে জবাই করো, কোরবানি দাও। ইব্রাহিম নবী জিলহজ মাসের 8 তারিখে স্বপ্ন দেখলেন। কি দেখলাম বুঝতে পারেন না, 100 উট কোরবানি দিলেন। এই দিনটাকে ইয়াউমে তারবিয়া বলে, সন্দেহের দিন, বুঝতে পারেন নাই। পরের রাত্রে আবার স্বপ্ন দেখা, ইব্রাহিম আমার রাস্তায় তুমি কোরবানি করো তোমার সব থেকে বেশি প্রিয় বস্তু। এইবার নবী বুঝলেন, আমার জীবনের প্রিয় আমার ইসমাইল ছাড়া আর কেউ নাই। যদিও ঘটনা শুনতে কেমন যেন মনে হয় না কিছু, কিন্তু গভীরভাবে চিন্তা করলে অনেক কিছু। যে নিজের সন্তানকে জবাই করার আদেশ এসে গেল কোরআনে, ইব্রাহিম নবী আর দেরি করেন না। কেন কোনো প্রশ্ন নাই, আল্লাহর অর্ডার রেডি হয়ে গেলেন। এইবার বহুদিন আগে ওই জঙ্গলে ফালায় আসছে, সন্তান দেখতে যান নাই। আজকে 12-13 বছর পর ওই সন্তানকে দেখার জন্য বাবার চূড়ান্ত মায়া নিয়ে রওয়ানা। গোপনে একটা রশিয়ার ছুরি নিয়ে নিলেন, কেউ যেন না দেখে। ওই এলাকায় গিয়া দেখে যেখানে জঙ্গল কিছু ছিল না, এখানে এখন মানুষ, ঘরবাড়ির অভাব নাই, ছেলেরা খেলাধুলা করে। ইব্রাহিম নবী চিনতে পারে না, আমার ঘর কই, আমার বিবি হাজেরা ইসমাইল কোথায়? বাচ্চাদের বলে, তোমরা এই এলাকায় থাকো? বলে হ্যাঁ। বলে এখানে ইসমাইল নামে কেউ আছে নাকি? বলে আছে। তাদের ঘর কই? বলে তাদের ঘর ওই জঙ্গলার পাশে ভাঙা একটা ঝুপড়ির মতো আছে। বলে তোমরা ইসমাইলের চিনুনি? বলে হ্যাঁ, আমরা ইসমাইলকে চিনি। বলে কোথায়? বলে মাঝে মাঝে আসে, আমাদের পাশে বসে থাকে, আমরা খেলাধুলা করি, তাকায় তাকায় দেখে, আর কি যেন তালাশ করে, ডানে বামে তাকায়। এবার ওই ঘরের কিনারায় গিয়ে ইসমাইল বলে ডাক দিলেন।
ইসমাইল বেরিয়ে আসলেন, কোলের মধ্যে নিতে চায়, আসতে চায় না, চিনতে পারে না কে আমাকে ডাকতেছে। ইব্রাহিম বলে, আমি তোমার বাবা, আসো তুমি আমার কোলের মধ্যে আসো। এমন এক বিরহের কান্নার আওয়াজ, মা হাজেরার চোখে পানি, ইব্রাহিমের চোখে পানি, ইসমাইলের কান্নার আওয়াজ। বহুদিন পরে সন্তানের সাথে, মার সাথে বাবার আজকে মোলাকাত। এরে পর্দার আড়ালের মা ও যুবক, এই এলাকায় যাদের বাড়ি ঘরের কত সন্তান বিদেশের ঘরে পড়িয়ে আছে, বিদেশের ঘরে যারা থাকে, অনেকের মা সন্তানের চিন্তায় খানা খায় না, ঘুমাইতেও পারে না রে সন্তান। আর ওই সন্তান বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে টাকা উড়ায়, মা বাবার খোঁজ খবর পর্যন্ত রাখে না। ইসমাইলের মায়ার কান্না শুরু হয়ে গেল। বহুদিনের মোলাকাত। ইব্রাহিম বলে, ও বিবি হাজেরা, বেশি সময় নেওয়া যাবে না, ইসমাইলের একটু সাজাইয়া দাও, আমরা মালিকের দাওয়াতে যাব। মা হাজেরা বুঝতে পারলেন দুনিয়ার কারো দাওয়াতে যাবে। আল্লাহ যে অর্ডার করছে জবাইয়ের জন্য, কথা বলে নাই, মা কষ্ট পাবে। মা হাজেরা সুন্দর করে সাজায় দিলেন, সুন্দরভাবে গোসল করায় দিলেন। আজ আমার সন্তান বাদশার দাওয়াতে যায়। ইসমাইল আর ইব্রাহিম নবী রওনা হয়ে গেলেন। মা দরজা দিয়ে তাকায় তাকায় দেখতেছে, মনে মনে খুশি, বাবার সাথে সন্তান বেড়াইবার জন্য যায়। এদিকে শয়তানের মাথা গরম হয়ে গেল। এই পরীক্ষায় যদি ইসমাইল আর ইব্রাহিম পাশ করে, হাজার হাজার বিধর্মীরা কালেমা পড়বে, ফেল করানোর কি বুদ্ধি। বলে, আগে দেখি হাজেরার মনটা নরম, তারে ধোকা দেওয়া যায় নাকি। হাজেরার কাছে গিয়া বলে, তোমার সন্তান ইসমাইলের তো বাবা জবাই করতে নিয়ে যায়। মা হাজেরা বলে, না, বাবা কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। বলে, আল্লাহর অর্ডার। মা হাজেরা ডাক দিয়া কয়, রে ও ইবলিস, ভেগে যাও। আল্লাহর যদি হুকুম হয়ে যায়, এক ইসমাইল কেন, আরো শত ইসমাইল যদি থাকে, আমি আল্লাহর পথে জবাইয়ের জন্য আমি হাজেরা তৈয়ার। শয়তান এবার চলে গেল ইসমাইলের ধোকা দেওয়ার জন্য। ইসমাইল, তোর বাবায় তোরে জবাই করতে নিয়ে যায়। ইসমাইল বলে, আব্বা জান, শয়তান আমাদের ধোকা দেয়, আমাদেরকে বিভিন্ন কথা বলতেছে। ইব্রাহিম নবী পেছনে তাকায় বলে, শয়তান পাথর মারো। ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া এবার পাথর মারলেন, 3 জায়গায় পাথর মারলেন, 3টা ধোকা দিল। আল্লাহর কাছে অর্ডার হয়ে গেল, রে জিব্রাইল সাক্ষী থাক, আমার হাজেরা ইসমাইলের পানির জন্য যেই সফা মারোয়ায় সাই করলো, দৌড়াইলো, আর যেখানে ওরা পাথর মারলো, আমার হাজিরা কিয়ামত পর্যন্ত এই নমুনা যদি কায়েম না করে, কোনো হাজির হজ কখনো কবুল হবে না। হাজেরা যেখানে দৌড় দিছে, সব হাজিরা ওখানে দৌড়াতে হবে, না হয় হজ হবে না। ইব্রাহিম আর ইসমাইল যেই 3 জায়গায় পাথর মারছে জামারাত, ওখানে যদি পাথর না মারে, হাজিদের হজ কবুল হবে না। আজকে লক্ষ লক্ষ হাজিরা হজ করে, ওই জায়গায় গিয়া পাথর মারে, এরপরে কোরবানি। এরে নবীর উম্মতের দল ইসমাইলকে মিনা বাজারে যেখানে কোরবানি করলো, ওইখানে গিয়া বাবা ইসমাইলের একটু পরীক্ষা করলো, কেমন বাবার কেমন সন্তান, একটু পরীক্ষা করে দেখি। ইব্রাহিম নবী বললেন, ইসমাইল, তোমাকে আমি ঘুমের ঘরে দেখলাম জবাই করি, বলো তোমার কি মতামত। বালক সন্তান ইসমাইল আর দেরি না করে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা জান, আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন। এরে নবীর উম্মতের দল, কেমন বাবার কেমন সন্তান। মিনা বাজারের মধ্যে যখন ইসমাইলকে বাবায় বললেন, তোমাকে জবাই করার স্বপ্ন দেখলাম, সন্তান দেরি করে নাই, রাজি হয়ে গেল। আব্বা তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে আবার আল্লাহ বেজার হয়ে যাবে।
কেমন মা বাবা আর কেমন সন্তান। আর তুমিও মা বাবা, তোমার সন্তান যদি বলো একটু নামাজ পড়তে যাও, সন্তান নামাজ পড়তে রাজি হয় না। ইসমাইল এই কথা বলে আবার একটু কান্নার আওয়াজে বললেন, আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমার মায়ের থেকে আমি একটু চির বিদায়ের সালাম নিয়ে আসতাম। কারণ আমার মা তো জানে না যে আপনি আমাকে জবাই করে দিবেন। আমার মা যদি আমাকে না পায়, আমার মা ইসমাইল ইসমাইল বলে কান্নায় পাগল হয়ে যাবে। আব্বাজান বলতে পারেন নাই, দুঃখ নাই, তাড়াতাড়ি আমারে জবাই করেন। আর বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আমার মা ইসমাইলের জন্য মা কান্না করে, আমার মায়ের কান্না দেখে আপনি রাগ করবেন না। আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে একটু সালাম জানায় দিয়ে, আর আমার মা যেন আমার জন্য দোয়া করে। আর বলবেন, দুনিয়াতে সন্তান তো গেল, হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। ও আব্বাজান, আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে আমাকে ভালো করে বাঁধেন, আমার হাত পাও বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি আপনার শরীরে আমার হাত পা লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হবে। ওরে আব্বাজান, রুমাল দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি মায়ার নজর সন্তানের দিকে পড়ে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। ইসমাইল আলাইহিস সালামের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে গেল। এবার ইসমাইল শুয়া পড়লেন, ছুরিটা বের করে যখন আঘাত করবে, আল্লাহ কয়, ছুরি সাবধান, আমার ইসমাইলের বিন্দু যেন ক্ষতি না হয়। এক বিন্দু ক্ষতিও আর হলো না। ছুরিটারে পরীক্ষার জন্য পাথরের উপরে মারলেন, পাথর দুখণ্ড হয়ে গেল। এইবার ইব্রাহিম বলে, হাতের মধ্যে রক্ত না লাগা পর্যন্ত আমি ইসমাইলের আর ছাড়ব না, ছুরি চালাইতেই থাকবো। যখন ইসমাইলকে এই প্রতিজ্ঞা নিয়ে শোয়া দিলেন, আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে দাও, ছুরিটার থেকে ইসমাইলের সরায় দাও। এই জিব্রাইল আমিন ওই জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। দুম্বা নিয়ে আসার পরে আসতে দেরি হবে, এর আগে না জানি ইসমাইল জবাই হয়ে যায়। জিব্রাইল আমিন সাথে সাথে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আসমানের দিকে তাকায়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইলও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পুরুষেরা একবার, প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে বলবা একবার, নারীরা আস্তে করে বলবে একবার, ওয়াজিব করে দিলেন। এরে নবীর উম্মতের দল। এইবার ইসমাইল পাশে, ইব্রাহিম নবী যখন দেখলেন হাতে রক্ত লাগছে, ছেড়ে দিলেন। তাকায় দেখে অচেনা জন্তু জবাই হলো, ইসমাইল পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। পরীক্ষা হয়ে গেল। আমি তো সন্তানের জবাই চাই নাই, আমি চেয়েছি আমার মোহাব্বতের চূড়ান্ত পরিচয়। তুমি কি সন্তানের বেশি মোহাব্বত করো নাকি আমি আল্লাহকে বেশি মোহাব্বত করো? পরীক্ষায় তুমি পাশ করেছো, তাড়াতাড়ি যাও। হাজেরা ইসমাইল বলে কান্নায় বিভোর, তাড়াতাড়ি ইসমাইলের মায়ের কোলে ফিরায় দাও। আর যাওয়ার সময় কিছু হাদিয়া নেওয়া দরকার, মালিকের দরবারে হাদিয়া নেওয়া দরকার। আমার পক্ষ থেকে এই দুম্বার গোশত গিয়া হাজেরাকে হাদিয়া দাওয়ার খাইতে থাকো। এরে নবীর উম্মতের দল, আমরা তো সন্তানের জবাই করতে পারবো না, তার পরিবর্তে আল্লাহ জন্তুকে কোরবানি করার অর্ডার দিলেন। আল্লাহ বলেন, তুমি কত বড় মোটা তাজা গরু জবাই দিলাই, রক্ত আর গোশত আমি আল্লাহ দেখব না, আমি দেখব তোমার অন্তরের অবস্থা। তুমি কিসের জন্য কোরবানি দাও? আল্লাহর জন্য দাও নাকি মানুষকে দেখাবার জন্য দাও, নাকি গোশত খাওয়ার জন্য দাও? এই অন্তরের অবস্থা তাকওয়া আমি আল্লাহ দেখব, কিসের জন্য তুমি কোরবানি দাও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ইব্রাহিম নবীর মতো যেমন কোরবানির পরীক্ষায় পাশ করলেন, আমরাও যেন সামনে এই কোরবানির পরীক্ষায় পাশ করতে পারি। তবে যারা কোরবানি দিবে আলহামদুলিল্লাহ, যারা কোরবানি দিবেন, যারা দিবেন না, যারা হজ করতে গেল
কোরবানির আগে নখ চুল কাটতে পারবে না, ঠিক আপনাদেরকে এই সুন্নতটা পালন করবেন। হাতের নখ চুল কখনো কাটবেন না, মুছ কাটবেন না। কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ কোরবানি দিতে নাও পারে, অসমর্থ নাই, কিন্তু এই নমুনাটা যদি ধরে রাখি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কোরবানি দিতে পারলাম না, হজ করতে যেতেও পারলাম না, তবে হাজিদের কিছু নমুনা আমি ধরে রাখলাম, আল্লাহ অবশ্যই এর বরকত আমাদেরকে দিয়া ভরপুর করে দিবেন। ইব্রাহিম নবীর ওই কোরবানি সন্তানকে দিয়েছেন, আর তিনি যেমন পাশ করেছেন, আমরা তো তার মতো ঈমানওয়ালা না, তবে আমাদের যে ঈমান আছে, ঈমানের উপরে যেন আমরা পাশ করে নিতে পারি। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনাহের বোঝা মাথায় নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাত তুলেছি, মেহেরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা পরামর্শ দিয়া যারা সহযোগিতা করলো কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন, মা বোনদের পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা আছে আপনি কুদরতের হাতে হেফাজত করেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে আমাদের সকলের হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, জালেম দুশ্মন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, সবার সাথে মিন মোহাব্বত বাড়ায় দেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ আলা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের আমিন কবুল করে নেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, দেশ ও জাতির জন্য কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের এক ও নেক বানায় দেন, মুসলমানের দুশ্মনদের হেদায়াত দান না হয় ধ্বংস করে দেন আল্লাহ। ইসলাম ও মুসলমানের দুশ্মনের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন।